বিয়ে হয়েছে যতদিনই হোক না কেন, মেয়েরা সবসময়ই বাবার বাড়ি যাওয়ার একটা সুযোগ খোঁজে, কখন সুযোগ হবে আর কখন বাবার বাড়ি যাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আজকে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রতিদিনের মতোই তো আমি আজকে সারাদিনে কি করলাম কি না করলাম এই নিয়ে ভিডিওটি সাজিয়ে চলে আসলাম। তো এই তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলো রাত্রে ছিল। তো রাতে খাওয়া দাওয়ার পর অনেক রাত্র হয়ে গিয়ে যাওয়াতে মেয়ে কান্না করেছিল, আর তাই থালা বাসন কটা ধোয়া হয়নি। তো এতে এখন আমি সকাল সকাল বাসি থালা বাসন যা ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে যাব হচ্ছে বাবার বাড়ি, যেহেতু শুক্রবার, আর শুক্রবারে যেহেতু ছেলের পড়া সব কিছু বন্ধ থাকে, স্কুল বন্ধ, টিউশনি বন্ধ, তাই ভাবলাম যে আজকে চলে যাই। আর শনিবার স্কুল বন্ধ আছে, তো আজকে গেলে 8টা থেকে কালকে চলে আসতে পারবো। তাই যে ভাবনা সেই কাজ, সকাল সকাল উঠে বাসায় যাওয়ার জন্য তোড়জোড় করে নিচ্ছি। তো আজকে সকালে আমি নাস্তা বানাবো না, আম্মু বলছিল যে নাস্তা বানানোর দরকার নেই, যেহেতু বাচ্চা নিয়ে নাস্তা রেডি করে ওদের খাইয়ে রেডি করে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যাবে, তাই তো আমি সকালে নাস্তা বানাইনি, ওদের একটা আম কেটে দিলাম। আর আমি তো যেহেতু একদিনের জন্য যাচ্ছি, তাই তেমন কোনো ঝামেলা নেই, বাচ্চাদের অল্প কিছু একটা জামা কাপড় নিয়ে। আর যে পাতাগুলো দেখতে পেলেন ওগুলো হচ্ছে আমাদের এখানে বলে থানকুনি পাতা, এগুলো ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। এটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ, তাই আমি এটাও আমাদের কাছে হয়েছিল নিয়ে নিলাম। তো এই দেখুন, আমার মেয়ে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে রাস্তার দিকে, যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূর, মানে কিছুটা দূর হচ্ছে মেন রোড, এখানে গাড়ি আসে, ভিতরে তেমন একটা গাড়ি যায় না। তাই তো আমি গাড়িকে ফোন দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম, রাস্তায় এসে অপেক্ষা করছি যে গাড়ি আসে না। তারপর অপেক্ষার ফল অনেকক্ষণ পর ধৈর্য ধরার পরই তো গাড়ি চলে আসলো। তো বাচ্চারা তো খুব জেদ করছিল, আসে না, বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, চলে আসলো গাড়ি, এখন এই তো চলে যাচ্ছি বাসায়। আর আজকের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল, আর দেখুন গ্রামের প্রকৃতির সাথে কোনো কিছুর তুলনা হয় না, এত সুন্দর লাগছে রাস্তাঘাট, সবুজ ঘাসপালা, অনেকই ভালো লাগছিল। তো আমরা তো প্রকৃতির উপভোগ করতে করতে চলে যাচ্ছি। আর এই রোডটা আমাদের এখানকার সবার অনেক বেশি পছন্দ। আর এই দেখুন, গ্রামের পথ শেষ করতে না করতে চলে আসলাম টাউনে চিপা গলিতে। তো এই হচ্ছে এখানে আমাদের বাসা, যত এখানে পুরান বিল্ডিং আছে এখানে দেখা যায়। তো আপনারা যারা মুন্সিগঞ্জের আছেন অবশ্যই জানাবেন এইসব পুরান বিল্ডিংগুলো কোথায়। তো এই তো দেখতে দেখতে আমি চলে আসলাম বাসায়। তো এই তো বাসায় চলে আসলাম। আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসতে খুব বেশি একটা দেরি লাগে না, ডাইরেক্ট মিশুক নিয়ে আসলে 20 মিনিটের মতো লাগে। তো এখন চলে আসার পর আর তেমন একটা ভিডিও করিনি, যেহেতু বাচ্চাদের নাস্তা করে আনি নিয়ে খাওয়া দাওয়া করালাম। তো এসে আম্মুর সাথে কথা বলছিলাম, তো তেমন আর ভিডিও করা হয়নি। তখনই আব্বু দোকান থেকে ফোন করলো যে ডেওয়া দিয়ে গেল, যে নিয়ে যাও। তো আমি গেট থেকে নিয়ে আসলাম। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আম্মু রান্না করেছিল আজকে গরুর মাংস, তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি, ডাল ভাত, এগুলো রান্না করেছিল। তো আমি তো খাবার খেয়ে নিচ্ছিলাম, আর খাওয়ার সময় তো আমি একটা ভিডিও করে নিচ্ছি, তারপর আমার সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো বিকালে ভাবলাম যে আব্বু ডেওয়াটা দিয়েছে, এটা একটু ভর্তা করে খাই, তাই তো চুলায় শুকনো মরিচটা পুড়িয়ে নিচ্ছি। এখন শুকনো মরিচটা পুড়িয়ে তারপরে ভালো মতো লবণ দিয়ে ডলে ডেওয়াটা মাখিয়ে নেব। আর শুকনো মরিচটা পুড়তে চেয়ে আমার হাতে অনেকটা তাপ লেগেছে আর কি, ব্যথা পেয়েছি। যাই হোক, এখন এই যে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো মতো ডলে ডেওয়াটা মাখিয়ে নিলে হয়ে যাবে। আর ডেওয়াটা এত বেশি মিষ্টি ছিল, যাই কারণে আর কি চিনি দিতে হয়নি, এমনি খুব বেশি মজা ছিল। তারপরে তো সন্ধ্যাবেলা বাচ্চাদের নুডলস রান্না করে দিলাম, যেহেতু আম্মু একটু অসুস্থ, আম্মু তো তেমন রান্না করতে পারে না, তো গেলে আমি টুকটাক রান্না করি। তো আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।